মার্কেটিং সাবজেক্ট। এই ফ্যাড শব্দের কাজ কি? বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় ফ্যাড বলতে এমন একটি পণ্য বা বিষয়কে বোঝায় যা হঠাৎ করে বাজারে আসে, খুব অল্প সময়ের মধ্যে প্রচণ্ড জনপ্রিয় হয়ে ওঠে এবং ঠিক ততটাই দ্রুত বাজার থেকে হারিয়ে যায়। সহজতম ভাষায় বলতে গেলে এটি হল ক্ষণস্থায়ী উন্মাদনা। ফ্যাড বা ফ্যাশন যেমন দীর্ঘ সময় ধরে চলে বা মানুষের রুচির স্থায়ী অংশ হয়, ফ্যাড ঠিক তার উল্টো। এটি ঝড়ের মতো আসে এবং বাতাসের মতো মিলিয়ে যায়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে মার্কেটিং বা বিপণন বিষয়টিতে ফ্যাড হল একটি ছোট আগুনের স্ফুলিঙ্গের মতো যা দপ করে জ্বলে ওঠে আবার নিভে যায়। ধরুন, হঠাৎ করে বাজারে কোনো একটি বিশেষ খেলনা বা কোনো একটি চ্যালেঞ্জ, যেমন ফিজেট স্পিনার বা ডালগোনা কফি, অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল এবং সবাই সেটি নিয়েই মেতে উঠল। কিন্তু কয়েক সপ্তাহ বা মাস পার হতেই মানুষ সেটির কথা ভুলেই গেল। এটাই হল ফ্যাড। মার্কেটিংয়ে ফ্যাড শব্দের কাজ হল কোনো একটি পণ্যের হঠাৎ তৈরি হওয়া তীব্র চাহিদাকে কাজে লাগিয়ে খুব অল্প সময়ে প্রচুর মুনাফা বা লাভ তুলে নেওয়া। এটি কোম্পানিকে শেখায় কিভাবে খুব দ্রুত সুযোগ কাজে লাগাতে হয় এবং ক্রেতার তাৎক্ষণিক উত্তেজনাকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে হয়। সংক্ষেপে, ফ্যাড হল একটি সাময়িক ট্রেন্ড যা দ্রুত বিক্রি বাড়ানোর একটি বড় সুযোগ তৈরি করে। বিপণন বা মার্কেটিং বিষয়ের পরিপ্রেক্ষিতে ফ্যাড এর 10টি প্রধান কাজ ও বৈশিষ্ট্য নিচে অত্যন্ত সহজ ও বিস্তারিতভাবে আলোচনা করা হল। 1. অতি দ্রুত জনপ্রিয়তা লাভ। ফ্যাডের প্রধান কাজ হল চোখের পলকে মানুষের নজরে আসা। এটি বাজারে আসার সাথে সাথেই বিশাল এক উদ্দীপনা তৈরি করে এবং সাধারণ মানুষের মধ্যে একটি পাওয়ার ইচ্ছা তৈরি করে দেয়। 2. স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী প্রকৃতি। ফ্যাড কখনোই দীর্ঘস্থায়ী হয় না। এটি যেমন দ্রুত শিখরে পৌঁছায়, তেমনি দ্রুত এটি মানুষের মন থেকে মুছে যায়। এর স্থায়িত্ব কয়েক সপ্তাহ থেকে বড়জোর কয়েক মাস পর্যন্ত হতে পারে। 3. তীব্র ও আকাশচুম্বী চাহিদা। যখন কোনো কিছু ফ্যাড হিসেবে জনপ্রিয় হয়, তখন সেটির চাহিদা এতটাই বেড়ে যায় যে অনেক সময় কোম্পানি পণ্য সরবরাহ করে কুলিয়ে উঠতে পারে না। এই তীব্র চাহিদাই কোম্পানিকে দ্রুত মুনাফা এনে দেয়। 4. সামাজিক ও মানসিক উত্তেজনা। ফ্যাড সাধারণত মানুষের আবেগের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। মানুষ যখন দেখে তার চারপাশের সবাই একটি নির্দিষ্ট জিনিস কিনছে বা করছে, তখন সে নিজেও পিছিয়ে না থাকার জন্য সেই কাজটিতে যুক্ত হয়। 5. দ্রুত মুনাফা বা লাভ অর্জন। ব্যবসায়ীদের জন্য ফ্যাডের কাজ হল হিট অ্যান্ড রান বা দ্রুত আঘাত করে সাফল্য নিয়ে ফেরা। কোম্পানিগুলো এই ক্ষণস্থায়ী সময়ের মধ্যে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে অনেক বেশি লাভ করে নেয়। যৌক্তিকতার চেয়ে আবেগের প্রাধান্য। মানুষ সাধারণত ফ্যাডের পেছনে কেন ছুটছে সেটির কোনো যুক্তি থাকে না। তারা কেবল ট্রেন্ড বা ঝোঁকের বসে পণ্যটি কেনে। এখানে পণ্যের উপযোগিতার চেয়ে সবার সাথে থাকার আনন্দটাই বড় কাজ করে। 7. ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সংকেত। ফ্যাডের একটি বড় বৈশিষ্ট্য হল এটি ঝুঁকিপূর্ণ। যদি কোনো কোম্পানি অনেক দেরি করে ফ্যাডের বাজারে প্রবেশ করে বা অনেক বেশি পণ্য মজুত করে ফেলে, তবে ফ্যাড শেষ হয়ে গেলে তারা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে। 8. নতুনত্বের স্বাদ প্রদান। ফ্যাড মানুষের একঘেয়েমি দূর করে। এটি বাজারকে হঠাৎ প্রাণবন্ত করে তোলে এবং ক্রেতাদের নতুন কোনো পণ্য বা অভিজ্ঞতার স্বাদ দেয়, যা বাজারের একঘেয়ে পরিবেশ বদলে দেয়। 9. প্রচারের শক্তি ও ভাইরাল প্রভাব। বর্তমান যুগে ফ্যাড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইন্টারনেটে কোনো বিষয় হঠাৎ ভাইরাল হয়ে গেলে তা ফ্যাডের রূপ নেয় এবং মার্কেটিং টিম তখন সেই ভাইরাল বিষয়টিকে ঘিরেই তাদের প্রচার সাজায়। 10. বাজার ত্যাগের আগাম প্রস্তুতি। ফ্যাডের ক্ষেত্রে কাজ করার সময় কোম্পানিগুলোকে আগেভাগেই পালানোর পথ তৈরি রাখতে হয়। কারণ যখনই এর জনপ্রিয়তা কমতে শুরু করে, তখনই কোম্পানিকে উৎপাদন বন্ধ করে দিতে হয় যেন অবিকৃত পণ্য দিয়ে লস না হয়। আমি কি আপনাকে একটি বাস্তব উদাহরণের মাধ্যমে, যেমন ফিজেট স্পিনার বা নির্দিষ্ট কোনো সিজনাল গেম, ফ্যাড কিভাবে কাজ করে এবং কিভাবে কোম্পানিগুলো লাভ করে, সে সম্পর্কে আরও বিস্তারিত কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি?